কয়েকজন সাহাবী আমার দয়াল নবীকে নিয়ে আলোচনা করতেছেন, দীর্ঘ রাত হয়ে গেছে, হাদিস শরীফের মধ্যে লিখতেছেন সুবহানাল্লাহ কোন। এমত অবস্থায় আমার দয়াল নবীজি মনে করেন আমরা রাত যখন দীর্ঘ হয়, রাত 11টা 12টা হয়ে গেল, তো রাত দীর্ঘ রাত, কথা বলুন ঠিক কি না? রাত 12টা মনে করেন হয়ে গেছে, দীর্ঘ রাত, মধ্যরাত্রি হয়ে গেছে। এমন অন্ধকার রাত্রি আমার দয়াল নবীজির কাছ থেকে সাহাবায়ে কেরামের বাড়িটা দূরে ছিল গো। এমত অবস্থায় এক সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি তো আপনার দরবারের মধ্যে এসেছি, এখন আমি যাইবো কেমনে? আপনার কাছে কোনো টর্চ লাইট আসেনি? আপনার কাছে কোনো আলো আসেনি? যদি থাকে তাহলে আমার দিন না, আমি বাড়ি পর্যন্ত যাইতাম, দেখে দেখে যাইতাম, কারণ আমি তো না দেখে তো যাইতে পারবো না। আমার দয়াল নবীজি মুস্কি মুস্কি হাসেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামে মাজিদের মধ্যে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, قد جاءكم من الله نور وكتاب مبين। আরেকটু জোরে কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামে মাজিদের মধ্যে বলতেছেন, ও আমার বান্দারা রে, কাদ জাআকুম মিনাল্লাহি নূর, নিশ্চয়ই আল্লাহ হইতে তোমাদের নিকটে একটা নূর এসেছে। সেই নূর কি জানোনি? তাফসীরে জালালাইন শরীফের মধ্যে বলতেছে, নূর সে খুদ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম और किताब मुबीन से कुरान करीम मुराद है। একটা জবান বন্ধ না রেখে দুইটা হাত উঠায় বলেন আল্লাহু আকবার। আরেকটু জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি তিনি ডাক মারে বলতেছেন, জগতের মানুষেরা রে, ও জগতের মানুষেরা, তোমরা জেনে রাখো রে, সূরা মায়েদার মধ্যে যে কথাটা বলছে, কদ জাআকুম মিনাল্লাহি নূর, এই নূর শব্দটা যেখানের মধ্যে ব্যবহার করেছে, এটা তো অন্য কোন নূর নয়, তিনি হচ্ছেন সাত আসমানের নবী, সাত জমিনের নবী, অগণিত পয়গম্বরের নবী, অগণিত ফেরেশতাদের নবী। নবী নূরে খুদা, নূরে মুজাসসাম হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর নূর মুবারককে বোঝানো হয়েছে। সুবহানাল্লাহ। और किताब मुबीन से कुरान करीम मुराद है। আর কিতাব মুবিন দ্বারা কাকে বোঝানো হয়েছে? পবিত্র কোরআন শরীফকে বোঝানো হয়েছে। সুবহানাল্লাহ। আজকে যারা নবীজিকে মাটির মানুষ বলে, আসলে কোরআন আসলে তারা ভালো করে পড়া দরকার, আসলে তাফসীর কারকগণ ভালো করে বোঝার দরকার। ও দেওবন্দ মাদ্রাসার প্রখ্যাত আলেম যার নাম হচ্ছে আশরাফ আলী থানভী সাহেব দলিল, আশরাফ আলী থানভী সাহেব, তার কিতাবের নাম হচ্ছে শুকরে নিয়ামত বিজিক্রি রহমতির রহমাত দলিল। নোট হচ্ছে এটা ভাইরাল হচ্ছে, এটা নেটের মধ্যে চলে যাবে, সবাই সারা বিশ্বের মুসলমান যারা বাংলা ভাষাভাষী আছে সকলের কাছে চলে যাবে। মনে করেন না আজকে পাসাইয়ার জমিনের মধ্যে শুধুমাত্র যারা উপস্থিত হয়েছে তারাই শুনতে পাবে। আশরাফ আলী থানভী সাহেব বলতেছে কি, শুকরে নিয়ামত বিজিক্রি রহমতির রহমা 39 পৃষ্ঠার মধ্যে বলতেছে, ये बात मशहूर है कि हमारे हजरत मोहम्मद मुस्तफा सल्लल्लाहु अलैहि वसल्लम साया नहीं था, इसलिए कि हमारे हजरत मोहम्मद मुस्तफा सल्लल्लाहु अलैहि वसल्लम सहरता पा नूर ही नूर थी। একটা জবান বন্ধ না রেখে চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। আশরাফ আলী থানভী সাহেব কি বলেন? তিনি বলতেছেন, ये बात मशहूर है, এই কথাটা সার্বজনীন স্বীকৃত, সকলেই জানে। কেউ কথা বলবেন না? জোরে বলেন আল্লাহু আকবার। এই কথাটা সকলেই জানে, সার্বজনীন স্বীকৃত। ये बात मशहूर है कि हमारे हजरत मोहम्मद मुस्तफा सल्लल्लाहु अलैहि वसल्लम साया नहीं था,
আমরা যখন সূর্যের আলোতে কিংবা চন্দ্রের আলোকে বাহিরে যাই তখন আমাদের শরীর থেকে একটা ছায়া মাটির মধ্যে পড়ে কি পড়ে না? আশরাফ আলী থানভী সাহেবকে প্রশ্ন করতেছে একজন, বলতেছে হুজুর গো, আমাদের যেমন মাটির মধ্যে ছায়া পড়ে আমার নবীজির ছায়া পড়তো নি? কয় না না না। কই কেন পড়তো না ছায়া? কই পড়তো না কিসের জন্য জানোনি? हमारे हजरत मोहम्मद मुस्तफा सल्लल्लाहु अलैहि वसल्लम शेर तापा नूर ही नूर थी। এ কেন আমার নবীজির ছায়া মোবারক মাটির মধ্যে পড়তো না চন্দ্র সূর্যের আলোকে? তোমরা জানো না তিনির শের মোবারক থেকে শের তাপা। আল্লাহু আকবার গণ। শের মানে মাথা, পা মানে কদম। কথা বলুন ঠিক কিনা? শের তাপা, ওনার শের মোবারক দেখে মাথা মোবারক থেকে কদম মোবারক পর্যন্ত আল্লাহ পাকের নূর ছিলেন, এই জন্য ওনার দেহ মোবারক থেকে ছায়া মাটিতে পড়তো না। আল্লাহু আকবার কোন। তাহলে আমার নবীজি কি নূর না মাটি? আরেকটু জোরে বলেন, নূর না মাটি? এই জন্যই আমাদের হৃদয়ের মধ্যে জ্বালা দেয়। যারা আসলে ওয়াহাবি খারিজি তারা কোনোদিন কি করতে পারে না, নবীজির নূরকে সহ্য করতে পারে না। কথা বলুন ঠিক কিনা? হৃদয়ের জানালা খুলে দাও না, হৃদয়ের জানালা খুলে দাও না, নবীজির প্রেম সাগরে সাঁতার দাও না। আয় রে নবীজির প্রেম সাগরে সাঁতার দাও না। বিশ্ব মালিক যিনি মহান, খুদ খোদা নিজে বাড়ায় নূর নবীজির শান। বিশ্ব মালিক যিনি মহান, খুদ খোদা নিজে বাড়ায় নূর নবীজির শান। আমি তুমি কি করিব নবীর বর্ণনা? আমি তুমি কি করিব নবীর বর্ণনা? নবীজির প্রেম সাগরে সাঁতার দাও না, হৃদয়ের জানালাটা খুলে দাও, আর হৃদয়ের জানালাটা খুলে দাও না, নবীজির প্রেম সাগরে সাঁতার দাও না, নবীজির প্রেম সাগরে সাঁতার দাও না। আল্লাহ নবীজির নূর সৃজন করে বন্ধুকে বন্ধু দেখেন মায়ার নজরে। আল্লাহ নবীজির নূর সৃজন করে বন্ধুকে বন্ধু দেখেন মায়ার নজরে। আমি তুমি কি করিব নবীর বর্ণনা? আমি তুমি কি করিব নবীর বর্ণনা? নবীজির প্রেম সাগরে সাঁতার দাও না, আহা নবীজির প্রেম সাগরে সাঁতার দাও না, হৃদয়ের জানালা খুলে দাও না, হৃদয়ের জানালা খুলে দাও না, নবীজির প্রেম সাগর। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের দেহের ছায়া আছে কি নাই? কিন্তু নবীর ছায়া আসেনি, নবীর ছায়া নাই। কিসের জন্য? তিনি আপাদ মস্তক আলা হযরত আজিমুল বরকত ইমামে ইশকে মোহাব্বত হযরতে আলা হযরত শাহ আহমদ রাজা খান ফাজাইলে বেরলবী রহমতুল্লাহ আলাই রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, তু হে ছায়া নূর কা
हर आजू टुकड़ा नूर का, छाया का छाया नहीं होता, नहीं छाया नूर का। सुबहानाल्लाह कौन। আলা হযরত শাহ আহমদ রাজা খান ফাজাইলে বেরলভী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে আমার নবীজির দুনিয়াতে কোনো ছায়া নাই, কারণ নবীজি হচ্ছেন আল্লাহর নূরের ছায়া। সুবহানাল্লাহ। নবীজি কার নূরের ছায়া? আল্লাহর নূরের ছায়া। আসুন আমার দয়াল নবী কামলেওয়ালা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি তো নূর ওই, তিনি নূর বিতরণকারী। সুবহানাল্লাহ। তিনি নূর বিতরণকারী। কেমন নূর বিতরণকারী? কয়েকজন সাহাবায়ে কেরাম, ও আমার বন্ধুরা রে, কয়েকজন সাহাবী আমার দয়াল নবীকে নিয়ে আলোচনা করতেছেন। দীর্ঘ রাত হয়ে গেছে, হাদিস শরীফের মধ্যে লিখতেছেন সুবহানাল্লাহ কোন। এমত অবস্থায় আমার দয়াল নবীজি মনে করেন আমরা রাত যখন দীর্ঘ হয়, রাত 11টা 12টা হয়ে গেল, তো রাত দীর্ঘ রাত, কথা বলুন ঠিক কি না? রাত 12টা মনে করেন হয়ে গেছে, দীর্ঘ রাত, মধ্যরাত্রি হয়ে গেছে। এমন অন্ধকার রাত্রি আমার দয়াল নবীজির কাছ থেকে সাহাবায়ে কেরামের বাড়িটা দূরে ছিল গো। এমত অবস্থায় এক সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি তো আপনার দরবারের মধ্যে এসেছি, এখন আমি যাইব কেমনে? আপনার কাছে কোনো টর্চ লাইট আসেনি? আপনার কাছে কোনো আলো আসেনি? যদি থাকে তাহলে আমার দিন না, আমি বাড়ি পর্যন্ত যাইতাম, দেখে যাইতাম, কারণ আমি তো না দেখে তো যাইতে পারবো না। আমার দয়াল নবীজি মুস্কি মুস্কি হাসেন। আমার নবী বলতেছেন, সাহাবীরে, আমার কাছে আর লাইট করতে থাকবো, ঘরের মধ্যে যে প্রদীপটা আছে সেই প্রদীপ হইতো। সুবহানাল্লাহ কন্যা। আমার দয়াল নবীজি কিন্তু সিরাজাম মুনীরা, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইযনিহি ওয়া সিরাজাম মুনীরা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার দয়াল নবীজিকে ইয়া আইয়ুহান নবী, নাবিয়ুন শব্দের অর্থ গায়েবের খবর দেনওয়ালা। নাবিয়ুন শব্দের অর্থই গায়েবের খবর যে দেয়, তিনির নাম হচ্ছে গায়েবের খবর দেনেওয়ালা। এখন আমার দয়াল নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি হাজির নাজির। সুবহানাল্লাহ কন্যা। আরেকটু আস্তে কন্যা সুবহানাল্লাহ। আমার দয়াল নবীজি হাজির নাজির কিনা? হাজির নাজির। এখন সাহাবী চাইতেছে কি? সাহাবী চাইতেছে কি? আলো চাইতেছে। কারণ কিসের জন্য? অন্ধকার রাত। অন্ধকার রাতে যাইবো কেমনে? নবীজিকে আল্লাহ পাক রব্বুল আলামিন সিরাজাম মুনীর বলেছেন। সিরাজাম মুনীর হতে উজ্জ্বল প্রদীপ, উজ্জ্বল আলো। উজ্জ্বল আলোর মধ্যে মনে করেন এক্সাম্পল হিসাবে আমি ধরি, এই যে সূর্যটা, সূর্যটা কি উজ্জ্বল আলো না? আচ্ছা, সূর্যর দাম বেশি নাকি আমার নবীর দাম বেশি? আস্তে কইেন। যারার মধ্যে বেজাল আছে, ওয়াহাবি, খারিজি, দেওবন্দি, হেরার মধ্যে বেজাল আছে। আমরা আহলে সুন্নাত ওয়াল কালাতফির মধ্যে কোনো বেজাল নাই। কথা বলো ঠিক কি না? কিন্তু আবার কিছু কিছু বেজাল্লা ঢুকে গেছে, রেজবি বাবার নাম দিয়ে ফকিরি শুরু করছে। ফকিরি রেজবি বাবা জিন্দেগিতে যেই কথা কইছে না, সেই কথা পর্যন্ত তারা সালায়া দিতেছে। রেজবি বাবার চাইতে উপরে মুফতি হয়ে গেছে তাইন্দা। কথা বলুন ঠিক কি না? তারা বড় ফিসাব সস্তাছে, তারা এমন তেস্তাছে, তেমন সস্তাছে, তারা রেজবি বাবার চাইতে আর বড় ফিসাব হয়ে গেছে গা। আসলে এইগুলো হচ্ছে বৈধ। কথা বলুন ঠিক কি না? হুশিয়ার, সাবধান ও বন্ধু, ও
বন্ধু, আমার দয়াল নবীজি হচ্ছেন উজ্জ্বল প্রদীপ। উজ্জ্বল প্রদীপ বলতে যদি আমরা এক্সাম্পল স্বরূপ ধরে নেই, সূর্যকে যদি বড় প্রদীপ ধরে নেই, সারা বিশ্বকে এমন ভাবে আলোকিত করে থাকে। আমার দয়াল নবীজি কি বিশ্বের নবী নাকি? আমার দয়াল নবীজি হচ্ছেন সৃষ্টিকুলের নবী। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আজকে বর্তমান সমাজের মধ্যে কিছু সংখ্যক লোক আছে, তারা বলে হুদা বিশ্ব নবী, বিশ্ব নবী, বিশ্ব নবী। আমি বলবো রে, তোমাদের জ্ঞান এখনো হয় নাই, তোমরা শুধু বিশ্ব বিশ্ব বলো। বিশ্ব থেকে যে আরো কত বিশ্ব আছে আল্লাহর রাজত্বের মধ্যে, তোমার এখনো চক্ষু খুলে নাই। আল্লাহ বলছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানের মধ্যে আলম শব্দ ব্যবহার করে নাই, একবচন ব্যবহার করে নাই। আলম শব্দ হচ্ছে একবচন, আর আলামিন শব্দটা হচ্ছে বহুবচন। যদি শুধু পৃথিবী হয় তাহলে আলম শব্দ ব্যবহার হবে। কি অর্থ হবে? যে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলাম। আল্লাহ কি আলম ব্যবহার করছে? এখন আলম ব্যবহার করে নাই, আল্লাহ ব্যবহার করছে আলামিন। আলামিন যদি যদি হয় তাহলে আল্লাহর রাজত্বের মধ্যে যত জগৎ আছে, যত বিশ্ব আছে, যত রাজত্ব আছে, সমস্ত রাজত্বের তিনি রহমত। কথা বলুন ঠিক কিনা? আর একটু জোরে বলুন ঠিক কিনা? বন্ধু, যদি পৃথিবীর জমিনের মধ্যে সূর্যটাকে যদি আমি কি ধরে নেওয়া হয়, সিরাজ মনির ধরে নেওয়া হয়, উজ্জ্বল প্রদীপ যদি আমরা ধরে নেই, তাহলে যেই নবী সৃষ্টি না হইলে কোনো কিছুই সৃষ্টি হইতো না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাউলাকা লামা খালাকতুল আফলাক। আই বন্ধু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাকে যদি আমি সৃষ্টি না করতাম, আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র আরশ কুরসি লৌহ কলম বেহের দুজক মানব দানব জিন ইনসান পশু পাখি কীট পতঙ্গ, আমি কিছুই সৃষ্টি করতাম না। আপনাকে সৃষ্টি করার কারণে আমি সূর্য সৃষ্টি করেছি, চন্দ্র সৃষ্টি করেছি। কথা বলুন ঠিক কিনা? তাহলে যদি সূর্য সৃষ্টি না হয়, নবীজি না হইলে, তাহলে এত বড় সূর্য যদি সারা বিশ্বকে আলো দিয়ে থাকে, আবার দয়াল নবীজি তার চাইতে বড় আলো কিনা জানতে চায়। আর একটু জোরে বলুন ঠিক কিনা? তাহলে সারা বিশ্বকে যদি আমার একটা সূর্য যদি আলোকিত করতে পারে আস্তে আস্তে করে, আমার দয়াল নবীজি এমন জায়গা নাই রে আলো দিতে পারে না। তাহলে সূর্য যদি সব জায়গার মধ্যে এট এ টাইমে আলো দিতে পারে, হাজির থাকতে পারে, আমেরিকা থাকতে পারে, লন্ডন থাকতে পারে, বাংলাদেশও থাকতে পারে, পাকিস্তানেও থাকতে পারে, ইন্ডিয়াতেও থাকতে পারে, সারা বিশ্ব থাকতে পারে, তাহলে আমার দয়াল নবীজি সমস্ত সৃষ্টির মধ্যে হাজির থাকতে পারে কি পারে না? ওই সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার